নমস্কাৰ ষ্টাডি কৰ্ণাৰ চেনেললৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। আপোনাৰ এখন বেংক একাউণ্ট আছে নেকি? সেইটো যিকোনো বেংকৰ হ'ব পাৰে, ষ্টেট বেংকৰ হ'ব পাৰে, HDFC বেংকৰ হ'ব পাৰে, ICICI বেংকৰ হ'ব পাৰে, যিকোনো বেংকেৰে একাউণ্ট থাকক না কিয় এই পাঁচটা কথা আপোনালোকক জানিব লাগিব। আহক আমি জানো এই পাঁচটা কথা কি কি। প্ৰথম কথা হৈছে আপোনাৰ একাউণ্টখন ফ্ৰিজ হৈ যায়। ফ্রিজ হওয়ার কারণ হয়েছে আপনি ফ্রড লেনদেন করে আছে, সেই কারণে আপনার একাউন্টখন ফ্রিজ হয়ে যায়। আরো কিছুমান ক্ষেত্ৰত কি হয় যে আপনার একাউন্টত টকা পয়সা আছে ঠিকই, কিন্তু তারে ভিতৰত কিছুমান পয়সা আপনার কি হয়েছে এমাউন্ট হোল্ড হয়ে আছে। বস্তু যে আপনার এমাউন্ট ঠিকই দেখুৱাইছে, কিন্তু যেতিয়া আপনি স্টেটমেন্টত যায় তাত এমাউন্ট বেশি আছে। এতিয়া ধৰক আপোনাৰ একাউন্টত 10,000 টাকা আছে, কিন্তু তাতে আপোনাৰ 500 টাকা মান হোল্ড হৈ আছে। তেতিয়া আপোনাৰ ব্যালেন্স চেক কৰিলে দেখুৱাব কিমান 9,500 টাকা দেখুৱাব, আৰু সেই 500 টাকাটো আপোনাৰ হোল্ডত ৰাখি দিছে। এতিয়া এই টকাবোৰ কিয় হয় জানেনে? সেই 500 টাকাটো আপোনাৰ একাউন্টত আহিছে কোনো না কোনো একাউন্টৰ পৰা। সেই একাউন্টৰ কি কৰিছিল, সাইবার ফ্রডত কমপ্লেইন করেছিল, যার বাবে আপনার একাউন্টটো হোল্ড হয়েছে। গতিকে অলপ সাবধানত থাকিব যে আপনি যিকোনো একাউন্টৰ পৰা টকা লেনদেন কৰাটো আপনার কারণে বিপদজনক হব পাৰে। কিয়নো আজিকালি প্রায় দেখা যায় যে একাউন্ট বিলাক ভাড়াত দিয়ে আজিকালি মানুহে। আপনার একাউন্ট আপনি যেতিয়া ভাড়াত দিব, তেতিয়া সেই মানুহজন কেনেকুৱা কামত ব্যৱহাৰ কৰিব সেইটোই নিশ্চয় আপুনি নাজানে। কিবা আপোনাৰ ব্ল্যাক মানিও আপনার একাউন্টত সোমাই দিব পাৰে। যেতিয়া এটা ব্ল্যাক মানি আপনার একাউন্টত সোমাই দিব, তেতিয়া সেই বেংকত কিবা কেছ হলে আপোনাৰ নামত আহিব। যিসকলে ব্যৱহাৰ কৰিছে তেওঁলোকৰ কিন্তু নাহে, আহিব আপোনাৰ নামত। গতিকে আপোনাৰ একাউন্ট আপুনি সুৰক্ষিত ৰাখিব লাগিব, এইটো আপোনালোকে মনত ৰাখিব। আৰু কিছুমান ক্ষেত্রে প্রবলেম হয়, সেইটো হৈছে একাউন্ট ডরমেন্সি হয়। একাউন্ট ডরমেন্সি কেতিয়া হয়? যেতিয়া আপনার এখন একাউন্ট 1 বছর 6 মাহ আপনি ব্যবহার নকৰিব, তেতিয়া আপনার একাউন্টখন ডরমেন্সি হয়।